জগদ্ধাত্রী পুজোর অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েই আজকের ব্লগটা শুরু করছি। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুপর্ণাস ভিউজ। আজকে আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের সাথে দেখা করতে, কথা বলতে, গল্প করতে। সকাল সকাল এখন বাড়ির ছাদে রয়েছি, একটু পরেই বেরোবো। এই যে বেরিয়ে পড়েছি, মেঘলা আকাশ ছিল, এখন একটু ক্লিয়ার হয়েছে। তোমাদেরকে একটু আগেই বাড়ির ছাদ থেকে আকাশটা দেখাচ্ছিলাম। যাই হোক, এখন বেরিয়ে পড়েছি, কিছু দরকারি কাজ আছে সেই জন্যে, তো সেগুলো করে তারপরে বাড়ি ফিরবো। এই যে দেখো, সব জায়গায় এরকম সব পুজোর সামগ্রী সাজিয়ে রাখা আছে জগদ্ধাত্রী পুজো উপলক্ষে। তো বেশ ভাল লাগছে দেখতে, মানে পুজো পুজো একটা আমেজ রয়েই গেছে। পরপর সব উৎসবগুলো রয়েছে, দুর্গা পুজো, কালী পুজো, তারপরে এখন জগদ্ধাত্রী পুজো, ভালো লাগছে। যাই হোক, এখন দরকারি কাজগুলো সেরে বাড়িতে যাব। বাড়ি গিয়ে খাওয়া দাওয়া নানা রকমের কাজ তো রয়েইছে, তারপরে বিকেলবেলায় বেরোবো। এই দেখো আজকে লাঞ্চের মেনুতে কি কি রয়েছে। আজকে বিরিয়ানি বানিয়েছি, তার সাথে স্যালাড কেটে নিয়েছি, আর রয়েছে মিষ্টি, আর এই যে এই দেখো আইসক্রিম। জাস্ট লাঞ্চ করা শুরু করব, কৌশিক কৌশানি বসে পড়েছে। আমি তোমাদেরকে একটু ভালো করে দেখিয়ে নিচ্ছি আজকের লাঞ্চের মেনুতে কি কি রয়েছে। বিরিয়ানি রয়েছে, তার সাথে রয়েছে স্যালাড, আর রয়েছে একটু মিষ্টি আর আইসক্রিম। এই দিয়ে আজকে লাঞ্চ করা হবে। এখন লাঞ্চ করে একটু রেস্ট নেব, রেস্ট নিয়ে তারপরে সন্ধেবেলায় বেরোবো। তো আসলে কৌশানির জন্যেই বিশেষ করে বেরোবো। তো ওর সব যে কোনো উৎসব অকেশানেই বেরোনো চায়, সব কিছু দেখা চায়। যাই হোক, এখন বেরিয়ে পড়েছি। সকাল থেকে নানা ব্যস্ততার মধ্যে কেটেছে, জমিয়ে লাঞ্চ করেছি, বাড়িতে প্রচুর গেস্ট এসেছিলো, হইচই করে তারপরে এখন গেস্টরা যে যার মতো তার বাড়িতে গেছেন, আর আমরা মানে কৌশানি, কৌশিক আর আমরা সবাই মিলে বেরিয়েছি একটু জগদ্ধাত্রী ঠাকুর দেখতে। ঠাকুর দেখে তারপরে বাড়িতে ফিরবো। এখন দেখি কোথায় কি ঠাকুর হয়েছে, যেখানে যেখানে ঠাকুর হয়েছে সেখানে সেখানে যাচ্ছি। আর যেখানে দেখছি বেশ অনেকটা জুড়ে সুন্দর করে সাজিয়েছে, সেইখানটা তোমাদেরকে ভালো করে দেখাচ্ছি। সব জায়গায় সাজিয়েছে যেখানে যেখানে জগদ্ধাত্রী পুজো হয়েছে, তবে যেখানে দেখছি বেশ অনেকটা জুড়ে সাজিয়েছে সেইখানটা তোমাদেরকে ভালো করে দেখাচ্ছি। যাই হোক, এখন চারিদিকে আলো আর এই সাজানো দেখে খুব ভাল লাগছে। কিছুদিন আগে দুর্গা পুজো গেছে, কালী পুজো গেছে, আলো দিয়ে সাজানো হয়েছিল, সব জায়গায় আলো ভর্তি ছিল। তো জগদ্ধাত্রী পুজোর সময় আবার সেগুলো দেখতে পাচ্ছি, কারণ দুর্গা পুজোর পরে সব আলো খুলে নেওয়া হয়েছে। তারপরে কালী পুজো, দীপাবলি গেছে, তখন সবাই নিজের মতো করে নিজের বাড়ি প্রত্যেকে সাজিয়েছে, তখন একরকম লাগছিল দেখতে। তারপরে সেটাও পেরিয়ে গেল কালী পুজো, দীপাবলি, তখন আলোগুলো আবার যার যার মতো সবাই খুলে নিয়েছে, তখন আবার একরকম লাগছিল, ভালো লাগছিল না, মনটা খারাপ লাগছিল। এখন এই যে জগদ্ধাত্রী পুজো উপলক্ষে বিভিন্ন জায়গায় পুজো হয়েছে, সাজিয়েছে আলো দিয়ে বেশ অনেকটা জায়গা জুড়ে, সেটা দেখতে বেশ ভাল লাগছে। মানে পুজোর একটা রেশ আমেজ রয়ে গেছে। দুর্গা পুজো গেছে কিছুদিন আগে, তারপরে কালী পুজো, দীপাবলি গেছে কিছুদিন আগে। এই সব পুজোগুলো পেরিয়ে যাওয়ার পরে মনটা একটু খারাপ ছিল, আর এই জগদ্ধাত্রী পুজোতে আবার এই যে সাজানো হয়েছে এটা দেখে বেশ ভালো লাগছে মনটা। এখন আমরা আরেকটা জায়গায় যাচ্ছি, যেতে যেতে যা যা দেখতে পাচ্ছি, আলোগুলো সব সাজানো আছে, যেখানে যা দেখতে পাচ্ছি তোমাদের সাথে শেয়ার করছি, দেখাচ্ছি। এখন দেখি আর কোথায় কি পুজো হয়েছে। যেখানেই আলো দেখছি বুঝতে পারছি যে এখানে পুজো হয়েছে, সেখানে যাচ্ছি, সে দেখছি। এই দেখো প্যান্ডেলও হয়েছে, এই যে ছোট ছোট করে বিভিন্ন জায়গাতেই পুজো হয়েছে। তো সেগুলো দেখতে দেখতে এখন আমরা যাচ্ছি আর কি, মানে একটা জায়গা থেকে আরেকটা জায়গায় যাচ্ছি, কোথায় কি পুজো হয়েছে দেখছি, দেখে আবার আরেক জায়গায় যাচ্ছি। আর যেতে যেতে যা যা দেখতে পাচ্ছি, যেখানে যেখানে যেমন যেমন সাজিয়েছে, সেগুলো তোমাদের সাথে শেয়ার করছি। যদিও আলোর রিফ্লেকশান হচ্ছে খুব, কিন্তু তাও চেষ্টা করছি তোমাদেরকে দেখানোর, তোমাদের সাথে শেয়ার করার। এই যে আমি, আর এই যে পেছনে কৌশানি রয়েছে আর কৌশিক,
যথাস্থানে রয়েছে। এই যে ড্রাইভ করছে মন দিয়ে, কারণ ভালোই রাস্তায় জ্যাম আছে, জানো তো, বেশ ভালোই ট্রাফিক আছে। তো যাই, কিন্তু আমাদেরকে ভালো করে দেখতে পাচ্ছ না, কারণ স্ট্রিট লাইটগুলো ঠিকভাবে গাড়ির ভেতরে তো এসে পড়ছে না। বাইরে খুব আলো, কিন্তু এই দেখো কৌশানি তোমাদের আবার হাত নাড়ছে, কিন্তু ভেতরে, গাড়ির ভেতরে আলোটা ঠিকভাবে আসছে না। তাই আমাদের একটু অন্ধকারের মধ্যে কীরকম কালো কালো লাগছে দেখতে। যাই হোক, ভাবলাম এতক্ষণ ধরে কথা বলছি, কৌশানি আবার তোমাদের হাত নাড়ছে, ভাবছে তোমরা দেখতে পাচ্ছ কি না। এতক্ষণ ধরে কথা বলছি, সব দেখাচ্ছি, ভাবলাম আমাদেরও একটু দেখাই, তাই আমাদেরও একটু দেখালাম। এইবারে আস্তে আস্তে বাড়ি ফেরার পালা। এখন আর কয়েকটা ঠাকুর দেখে কোথায় কি হয়েছে সব দেখে একটু কোথাও খাওয়া দাওয়া করব, করে তারপরে বাড়ির উদ্দেশ্যে রওনা হব। তো এখন দেখি আর কোথায় কোথায়, এখানে বেশ অনেকটা জুড়ে দুধার দিয়ে আলো দিয়েছে। দেখি এখানে ঠাকুরটা কোথায় হয়েছে। এখন তো আলোগুলোই দেখতে দেখতে যাচ্ছি, ঠাকুর কোথায় হয়েছে দেখে সেখানে নেমে আবার ঠাকুরটা দেখব। আর দেখি, আর বেশি দেরি করব না, কারণ অনেকক্ষণ বেরিয়েছি গো, অনেকক্ষণ আগে বেরিয়েছি। এবারে আর কয়েকটা ঠাকুর দেখে একটু কোথাও খাওয়া দাওয়া করে, ওই যে বললাম তোমাদেরকে একটু আগেই অবশ্যই কথাটা, যে কোথাও একটু খাওয়া দাওয়া করব, করে তারপরে বাড়ির উদ্দেশ্যে রওনা হই। ঘুরে বেরিয়ে ঠাকুর দেখে একটা রেস্টুরেন্টে গেছিলাম, খাওয়া দাওয়া করলাম সবাই মিলে, খুব এনজয় করলাম। গোটা দিনটা খুব ব্যস্ততার মধ্যে কেটেছে। এখন বাড়ির উদ্দেশ্যে রওনা হচ্ছি, গিয়ে ফ্রেশ হব, কখন আবার তোমাদের সাথে কথা বলবো, তাই এখনই তোমাদের সাথে একটু কথা বলে নিলাম। কথা বলে আজকের ব্লগটা এখানেই শেষ করব। আজকের ব্লগটা এখানেই শেষ করছি। আজকের ব্লগ যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব অবশ্যই করবে। সাবস্ক্রাইব করতে ভুলো না, কিন্তু খুব শিগগিরই দেখা হবে নতুন একটা ব্লগে। বাই বাই।